বিসমিল্লাহির রহমানির রহিম। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স কর্তৃক আয়োজিত ছাগলনাইয়া উপজেলায় প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষার আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং আগত অতিথিবৃন্দ এবং ছাগলনাইয়া ব্লাড ডোনার্সের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স অনেক আগেই চিন্তা ভাবনা করেছিল এরকম একটা বৃত্তি পরীক্ষার, সময় সুযোগ সবকিছু মিলিয়ে করতে পারে নাই, এবারেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সাথে পুরো উপজেলাবাসী ছাগলনাইয়া ব্লাড ডোনার্সের এই বৃত্তির সাথে একাত্মতা পোষণ করে একটা চমৎকার আয়োজন হয়েছে। আমাদের প্রায় 1119 জন শিক্ষার্থী আজকের এই প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা এবং প্রায় 95% উপস্থিতির মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এতে ছাগলনাইয়া উপজেলাবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদের এই ব্লাড ডোনার্স কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করা। আমরা আশা করব এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা ছাত্রদের মাঝে তাদের জ্ঞানের অন্বেষণ খুঁজে বের করব, ছাত্রদেরকে আরো কিভাবে জ্ঞান দেওয়া যায় এই বিষয়টা আমরা আন্তরিকতার সহিত দেখব এবং এখান থেকে যে 1119 জন পরীক্ষার্থী ছিল তাদের মাঝ থেকে আমরা 50 জনকে আপাতত বৃত্তি পাওয়ার জন্য আমরা পুরস্কৃত করব। হয়তো এর সংখ্যা আরো বাড়তে পারে, 80 হইতে পারে, 100 হতে পারে, এটা পরবর্তীতে আমরা জানাবো। তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমে সম্পৃক্ত আছে। বিগত বন্যায় তাদের অবদান অনস্বীকার্য। আমার স্নেহভাজন বাবলু, তার তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক বাহিনীতে যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে বিগত সময়ে বন্যায় মানুষদের আশ্রয় এবং তাদের নিরাপত্তা প্রদান করেছে। আজকে তাদের যে মহতী আরেকটি উদ্যোগ, সেটি হলো ছাগলনাইয়াতে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে উপজেলায় ব্যাপক সাড়া পড়েছে এবং এলাকার প্রায় সবকটি স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীকে পাঠানো হয়েছে। আমি হলগুলো পরিদর্শন করেছি, সুন্দর সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে। খুব ভালো লাগছে আমার কাছে। আশা করি এই জাতীয় আয়োজনগুলো আগামীতেও বজায় থাকবে। ব্লাড ডোনার্স ক্লাবকে ধন্যবাদ জানাই ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব। উনি নিজে স্কুলকে এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সুন্দর আয়োজনের জন্য আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অত্র বিদ্যালয়টি একটি সুন্দর এবং পরিপাটি কেন্দ্র হিসেবে আমরা শিক্ষার্থীরা যেন সুন্দর পরীক্ষা দিতে পারে আমরা ওই ব্যবস্থা করেছি। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সম্মানিত সকল সদস্যবৃন্দ এই পরীক্ষার আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে সুন্দর এবং পরিকল্পিতভাবে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলার সহিত আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমি ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক যে আয়োজিত আজকের যে পরীক্ষাটি যেন ওরা ক্রমাগতভাবে চলতে থাকে এই প্রত্যাশা করি এবং যারা আজকের পরীক্ষার মাধ্যমে যারা বৃত্তি পাবে, বৃত্তির উপযোগী হবে, আমি মনে করি তাদেরকে ভালো এবং তাদের যেন ভবিষ্যতে পড়ালেখার ক্ষেত্রে যারা যেন সার্বিকভাবে সহযোগিতা করে এই প্রত্যাশা রাখি। আর ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সম্মানিত সকল সদস্যবৃন্দকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা বা অভিনন্দন জানাচ্ছি। তাদের এই কর্মযজ্ঞ যেন তাদের সফলতা ক্ষেত্রে অন্তরা হয়ে না হয়ে উত্তরোত্তর যেন সাফল্যের দিকে এগিয়ে যায়, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই বৃত্তি পরীক্ষার আয়োজক যারা ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে একজন আমরা বক্তব্য চাচ্ছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খুব সুশৃঙ্খলভাবে এবং ইতিমধ্যে আমাদের পরিদর্শকবৃন্দ আছেন, তারা সবকিছু পর্যবেক্ষণ করে তারা সন্তুষ্ট, তাদের সন্তুষ্ট মানে আমাদের সন্তুষ্ট। তো এই জন্য আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে সর্বপ্রথম আমাদের যারা সাহস জুগিয়েছেন আমাদের আজকে এই বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক যারা মোহাম্মদ ফারুক, পরিচালক জমজম মোটরস, এবং আরো আমাদের যিনি অনেক বেশি সাহস জুগিয়েছেন যিনি আমাদের ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সাথে যিনি একদম সর্বপ্রথম থেকে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছেন আমার জনাব নুরুল মজুমদার।
এবং আমি আরো ধন্যবাদ জানাবো আমাদের এই সাওলানিয়া সরকারি বাড়ি উচ্চ বিদ্যালয়ের যিনি আজকে কেন্দ্র সচিব হিসেবে আছেন, আমার জন্য মোয়াজ্জেম হোসেন স্যার, আমাদের সবাই শিক্ষক। উনি আমাদেরকে অনেক পরামর্শ, বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই কেন্দ্রে খুব পরিপাটি করে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেন ছাত্রছাত্রীরা খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছেন। এবং সাওলানিয়া প্রাইভেট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফসার স্যারও আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পরিপাটি একটি সুন্দর একটি কেন্দ্র দেওয়া উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের 95% স্টুডেন্ট আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। টুকিটাকি হয়তো বা কয়েকজন অসুস্থ থাকার কারণে তারা আসতে পারে নাই। আমরা এটা পুরো উপজেলাভাবে আমরা করার চেষ্টা করেছি। সেখানে আমরা পদের জন্য আপনারা ঘোষণা দিয়েছি বৃত্তি দিব। সেখানে আমরা হয়তো বা আমরা 100 জনের কোটা নিয়ে যেতে পারি সেই বৃত্তিটা। তো এই জন্য আমি সবাই প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এছাড়াও আমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছেন। আমি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য। আমাদের বিভিন্ন ইউনিয়ন বৃত্তি পরীক্ষাগুলোতে দেখা যায় যে গ্রাম ভিত্তিক যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আসে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে শহর ছেড়ে গ্রাম চল, গ্রাম থেকে উঠে নিয়ে আসতে হবে। আমাদের আমাদের এখানে বৃত্তির দুইটা পয়েন্ট থাকবে। একটা হচ্ছে পৌরসভা কেন্দ্রিক আমাদের একটা ধাপ, একটা পার্সেন্টেজ থাকবে, আর একটা পার্সেন্টেজ হচ্ছে আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা দুটো পর্যায়ে বৃত্তিটা করবো। আর পুরো উপজেলা থেকে একজনের সর্বোত্তম মানে সর্বোচ্চ বৃত্তি পাবে। আর বাকি হচ্ছে আমরা পার্সেন্টেজের উপর ভিত্তি করে গ্রামের যে ছেলেরা মেয়েরা আছে তারা কিন্তু দেখা যায় তারা পরীক্ষাগুলো অংশগ্রহণ করে তারা বৃত্তি পায় না। হয়তোবা তারা ক্যান্ডিডেট দেখা যায় মার্কস পায় ভালো, তবে ওই যে ক্যান্ডিডেট ভালো থাকার কারণে পৌরসভাগুলোতে তারা বৃত্তিগুলো অংশগ্রহণ করতে পারে না। তো আমরা আসলে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং তাদেরগুলো আমরা ভাগ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা মনে করবো আমরা সফল। বাকি হচ্ছে আমাদের রেজাল্টের উপর এবং আমরা যত শীঘ্রই আগামী মাসের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশ করবো এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা অথবা জানুয়ারির মধ্যে আমরা শেষ করে দেবো। এই আশা ব্যক্ত করে এবং সাংবাদিকবৃন্দ যারা আজকে এখানে আসছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের আজকের সালাম স্যার সহ যারা আমাদের অতিথিবৃন্দ যারা আছেন এবং আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ সবাইকে, বিশেষ করে সাওলানিয়া প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি এবং স্কাউট এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট, আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের অক্লান্ত পরিশ্রমে বাচ্চারা অনেক সুশৃঙ্খল ভাবে তারা হলে প্রবেশ করেছে। আমি মনে করব এই যাবৎকালে আমার মনে হয় না এত সুন্দর সুশৃঙ্খল ভাবে বৃত্তি পরীক্ষাগুলোতে বাচ্চারা অংশগ্রহণ করতে পেরেছে। যার যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে আমাদের স্কাউট এবং বিএনসিসি সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের পাশে থাকার জন্য। আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে এটা আসলে ধন্যবাদ এবং দিয়ে শেষ করতে পারবো না, কৃতজ্ঞই থাকবো। তো এই ইনশাল্লাহ আমরা আমরা চেষ্টা আমাদের প্ল্যানটা ছিল আরো গত 5 বছর আগে। আমরা সেটা 5 বছর যাবত আমরা চেষ্টা করেছিলাম। আমরা হয়তো কোনো কারণে ব্যর্থ হয়েছি। সেটা আমরা ইনশাল্লাহ যেহেতু এই বছর থেকে আমরা চালু করেছি। আপনারা জানেন আমরা সাওলানিয়া ব্লাড ক্লাব যদি কোনো একটা কিছু শুরু করে সেটা আমরা রানি রাখার চেষ্টা করি। সেই সুবাদে ইনশাল্লাহ আমরা যদি কোনো সামনে কোনো বাধা ফেস না করি অবশ্যই আমরা সামনে প্রত্যেক বছর আমরা এই পরীক্ষাটা চালু রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, সরকারি পাইলট হাই স্কুল ভেন্যুতে ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে বৃত্তি পরীক্ষা চলছে। সেখান থেকে আমরা যারা আয়োজক তাদের সাথে সংযুক্ত হয়েছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন এই পরীক্ষার সার্বিক বিষয়ে। ধন্যবাদ, ধন্যবাদ নজরুল ভাই আপনাকে। আমরা আজকে যে সাওলানিয়া ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা, এত বড় আয়োজন ছাগলনাইয়ার ইতিহাসে হয় নাই, এটাই প্রথম আমার মনে হয়। এবং সুশৃঙ্খল এবং এত সৌন্দর্যপূর্ণ আবহাওয়া এবং সব দিক দিয়ে পরিপাটি এবং শিক্ষার গুণগত মান এবং কষ্ট সব দিক দিয়েই ভালো ইনশাআল্লাহ। আর এত বড় আয়োজন শেষ করতে পারলে এটাই আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে এমনি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা এত বড় আয়োজন শেষ করতে পারবো কিনা। আল্লাহ সহায় হবে, আমরা আশা করি পারবো। আর বৃত্তি এটা হচ্ছে একটা জিনিস, হচ্ছে বৃত্তি হচ্ছে মেধার বিকাশ। মেধার বিকাশ গড়ানোর জন্য এই বৃত্তিটা আয়োজন করা আমাদের, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। মেধার বিকাশ ঘটলেই আমরা এটা তৃপ্তি পাবো। এটাই ধন্যবাদ নজরুল ভাই আপনাকে, আপনার এই এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের। আমরা এই আর একটু যুক্ত হচ্ছি, আবারও একটু যুক্ত হব দর্শক। ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি বাবলুর সাথে যুক্ত হব। আহ, আমাদের এই আসলে এই বৃত্তি পরীক্ষার পিছনে আরো অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাগরনাইয়া উপজেলা ইউনো মহোদয়, জনাব শাবিল ইসলাম কমল স্যার, এবং প্রাথমিক শিক্ষা অফিসার জনাব গোলাম মনিরুজ্জামান মোল্লা স্যার। তিনি অনেক অনেক আমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের সহায়তা করার জন্য। আসলে তিনি প্রত্যেক স্কুলে তিনি একটা মেল পাঠিয়েছিলেন, সেই মেইলের সাড়া পেয়ে আসলে আমরা এতটুকু সাড়া পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামান মোল্লা স্যারকে, এবং আরো ধন্যবাদ জানাবো আমাদের ইউনো মহোদয়কে। তিনি আসলে আমাদেরকে এই পরীক্ষাটা যেন প্রত্যেক বছর চালু থাকে তিনি আহ্বান জানিয়েছেন। তো আমি ইউনুস মহোদয় স্যার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, তিনি আমাদের এখানে পার্টিসিপেট করেছেন। এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাউন্ড ক্লাবের পক্ষ থেকে। দর্শক, প্রায় 1119 জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অনেক বৃহৎ আকারে এই বৃত্তি পরীক্ষা ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল এবং ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দুটি ভেন্যুতে এই বৃত্তি পরীক্ষা হচ্ছে। আমরা তখন কথা বলছিলাম ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি সহ এই বৃত্তির সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন বৃত্তি পরীক্ষা সম্পর্কে। সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।